জামাত ইসলামের বিরুদ্ধে প্রচারণা চালাতে গিয়ে, জামাত ইসলামের বিরুদ্ধে জবাব দিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপি ব্যর্থ হয়েছে। আজিফ বিএনপির একাংশ জামাত ইসলামের পক্ষে। দর্শক, রুহুল কবির রিজভীর যে উদ্ভট বক্তব্য, পাগলের প্রলাপ, যে কারা রক কাটে জানে এবং ইসলামী ব্যাংকগুলো দখল করেছে জামাত ইসলামী প্রতারণা করে, সিএসির বেঈমান, নানান কিছু। জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানানোর পর জামাত ইসলামের প্রতিবাদ দেশে বিদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সাধারণ জনগণ রুহুল কবির রিজভীর বক্তব্যের বিপরীতে তথ্য প্রমাণ হাজির করে রুহুল কবির রিজভীকে ধরিয়ে দিয়েছেন। ধরা পড়েছে রুহুল কবির রিজভী, লজ্জিত, বিব্রত। ডেফিনেটলি রুহুল কবির রিজভীর ঘুম হয়তো ভালো হয়নি, আমি জানি, কারণ এভাবে অপমানিত হবেন তিনি ভাবতেও পারেনি। যে কি বললাম, যে একটা প্রমাণ নেই, তার পক্ষে কেউ বলতে পারছে না। কিন্তু বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির মিডিয়া উইং চালায়। জামাতের বিবৃতি, বড় বিবৃতি রফিকুল ইসলাম খান যেটা দিয়েছেন, সে বিবৃতির ছোট্ট একটা অংশের জবাব দেওয়ার চেষ্টা করেছে বিএনপি অফিসিয়াল পেজে। এখন তথ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে। রুহুল কবির রিজভীর বক্তব্য বড় বক্তব্য, অনেকগুলো অভিযোগ এনেছেন জামাতের বিরুদ্ধে, আর জামাত প্রত্যেকটা অভিযোগের জবাব দিয়েছে। যে একটা অভিযোগ এড়িয়ে গিয়েছে তা না, প্রত্যেকটা অভিযোগের জবাব দিয়েছে। আর বিএনপি পাল্টা জবাবের ক্ষেত্রে একটা জবাব আনার চেষ্টা করেছে, আর একটা জবাব কেউ দিচ্ছে না। আমি দুইটাই পাল্টা জবাব দেব বিএনপিকে। দর্শক, এগুলো শুনবেন, প্রচার করবেন, মুখস্থ রাখবেন। বিএনপি অফিসিয়াল পেজে লিখছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এটা আনুষ্ঠানিক জবাব, এটা তারা ভেবে চিন্তে লেখে। 2018 সালের নির্বাচনে জামাত দর কষাকষি করে 22 আসন বাগিয়ে নেয় জোট থেকে, এবং সে নির্বাচনে ডাক্তার শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। তাহলে কার সাথে জোট আর কার সাথে মুনাফিকির কথা বললেন আমির? মানে এই কথা দ্বারা বিএনপি কি বুঝিয়েছেন? ওই যে রফিকুল ইসলাম খানের যে বিবৃতি, সেখানে 2018 সালে বিএনপি জাতির সাথে মুনাফিকি করেছে বলে ইঙ্গিত দিয়েছেন, কারণ ঐক্যফ্রন্টের সাথে জোট করেছিল বিএনপি। এটা তো দর্শক, এখন বিএনপি বলার চেষ্টা করছে যে জামাত তো 22 আসন বাগিয়ে নিয়েছিল, তো এখানে মুনাফিকের কি হলো? এটি তো জবাব। কিন্তু মজার বিষয়, জবাব দিতে গিয়ে বিএনপির এই পোস্টের বেশিরভাগ হচ্ছে হা রিয়াক্ট, লাভ রিয়াক্ট বা সমর্থন সূচক রিয়াক্ট নেই, হা রিয়াক্ট। মানে বিএনপির লোকজনও এটা পছন্দ করছে না। বিএনপির পেজে অধিকাংশ হা রিয়াক্ট কেন হবে? 80% 90% হা রিয়াক্ট কেন হবে? এর মানে বিএনপির লোকজন এইসব ফালতু কথা পছন্দ করে না। আবার দেখেন এরা কি করেছে জবাব দিতে গিয়ে, এদের মেধার দূর কত দূর। এরা যে টেম্পো স্ট্যান্ডে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে নয়, তার প্রমাণ দেখেন। কি ভুল করেছে বিএনপি মতে? যে জামাত জোটে ছিল, আচ্ছা জোটে থেকে যদি 22 আসন পায়, তাহলে সেটা বাগিয়ে নেওয়া মানে কি? বাগিয়ে নেওয়ার অর্থ কি? জোটে থাকলে তো 22 আসন জামাতের প্রাপ্য, সমঝোতার ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে দেওয়া হয়েছে। কিন্তু বাগিয়ে নেওয়া শব্দটা মানে কি? বাগিয়ে নেওয়া মানে তো প্রতারণা করে নেয়া, অনেকটা জোর করে ধানাই ফানাই করে নেয়া। এখানে বলছে বাগিয়ে নিয়েছে, আবার বলছে জোট ছিল। বিএনপির কথাই তো ঠিক নেই। আবার কি লিখেছে দেখেন, আর কার সাথে মুনাফিকির কথা বলেন আমির? আমির মানে কে আমির? মানে এই যে 2018 সালের নির্বাচনের ঐক্যফ্রন্টের সাথে জোট করা বা এগুলো নিয়ে যে জামাত খোঁচা দিয়েছে, এটা তো আমির বলেননি, এটা তো বলেছিল রফিকুল ইসলাম খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। মানে জামাতের বিবৃতির জবাব দেয়, আর এই বিবৃতিটা রফিকুল ইসলাম খান দিয়েছেন, আমিরে জামাত দিয়েছে, এটাই বিএনপি জানে না। এরা এসে জামাতের সাথে বুদ্ধিভিত্তিক লড়াই করতে, জবাব দিতে। বুঝতে পারছেন বিবৃতি কে দিয়েছে? এইটি ঠিক মতো খেয়াল করে না, পড়ে না। স্পষ্ট বিএনপির ইসে লেখা যে কার সাথে মুনাফিকের কথা বলেন আমির। কেন আমিরকে এটা নিয়ে কথা বলেছে না? অতএব আপনি কি বলছেন? ভুলে ভরা বিবৃতি। এখন এই যে 20 দলীয় জোটের প্রার্থী হিসাবে ডাক্তার শফিকুর রহমান ধানের শীষের প্রতীকী যে নির্বাচন প্রচারণা, সেই পোস্টার শেয়ার করেছেন, জবাব দেওয়ার চেষ্টা করেছেন। বিএনপি আবার মন্তব্য করেছে নিচে বিএনপির পেজ থেকে, কার কথায় মুনাফিকির লক্ষণ? প্রশ্ন ছুড়ে দিয়েছে। এই প্রশ্নের জবাবে সব হা রিয়াক্ট, এবং যতগুলো জবাব আমরা দেখলাম প্রায় সব হচ্ছে, 99% জবাব হচ্ছে বিএনপির বিপক্ষে।
একজন লিখেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে মনে মনে মুনাফিকি, বিএনপি এভাবে সুর পাল্টাবে আমি বিশ্বাস করি নাই। একজন লিখেছেন এই প্রশ্নের জবাবে, মানে কার কথায় মুনাফিকি, বিএনপির এই প্রশ্নের জবাবে, আপনারা তো ঈদের পর আন্দোলন করার প্রস্তুতি নেন মিয়া, আওয়ামী লীগ গেছে যেই পথে বিএনপি যাবে সেই পথে, জবাব দেখেন। যা, এবার কি হবে? আরেকজন লিখেছেন, কারা দলীয় টিম নিয়ে ভারত সফরে ভারতের সাথে সখ্যতা করার চেষ্টা করছে তা জনগণ ভালো করেই জানে। আরেকজন লিখেছেন, ইসলামী ব্যাংক কারো বাবার নয়, এটি জামাত ইসলামের প্রতিষ্ঠিত করা ব্যাংক। এসালম তা এতদিন দখল করে রেখেছে, তাই নিজেদের ব্যাংক নিজেরা উদ্ধার করেছে, সুতরাং ও কাকার মতো ডায়লগ কেন? ও কাকার মতো মানে ওবায়দুল কাদেরের মতো ডায়লগ। এখন ওবায়দুল কাদেরের সাথে তুলনা করছে জনগণ। এগুলো কিন্তু বিএনপির পেজ থেকে বিএনপির প্রশ্নের জবাব। তাই বিএনপির লোকজন কি নাই বাংলাদেশে তাদের পক্ষে জবাব দেওয়ার জন্য? কারণ তাদের পক্ষে কোনো কথা নেই, জবাব দেওয়ার কিছু নেই। এই জন্য মনে মনে বিএনপির লোকজন কিন্তু এই প্রশ্নে হাসছে যে কি বললেন রুহুল কবির রিজভী, তারা আসলে জামাতের পক্ষে, অ্যাটলিস্ট ইসলামী ব্যাংক প্রশ্নে। পটকা কামালের কথায় নেচে ফান্দে ধরা দিয়েছেন, এটা করে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছেন। একজন লিখেছেন, অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে বিএনপি, বাংলাদেশ আর শান্তিতে থাকতে পারবে না, আসুন সবাই মিলেমিশে দেশটাকে সাজাই। বিএনপি নিজের জালে নিজেই আটকা পড়ে জনগণ হতে বিচ্ছিন্ন হতে চলছে। নেটিজেনরা বলতেছে আওয়ামী লীগ বিএনপি পয়সার এপিডোপিড। একজন লিখেছেন, দর কষাকষি মানে কি? জোটের সাথে ছিল আর সেটা জামাতের অধিকার ছিল। অনেক প্রশ্ন, ওই ঈদের পর আন্দোলন হবে, এইসব নানান কথাবার্তা বলছেন। মানে সব মন্তব্য সব বিএনপির বিভাগে, বিএনপির পেজে বিএনপির প্রশ্নে বিএনপির পক্ষে বলার কেউ পাচ্ছে না। মানে বিএনপির লোকজন মনে হয় জামাতের পক্ষে, বুঝতে পারছেন? জামাতকে জবাব দিতে গিয়ে একটা ধরা খেল। এটা একটা জামাতের বিজয়, জামাতের একটা অর্জন, সত্যের পক্ষে জনগণ আছে, বিএনপির মধ্যেও যারা সুবিবেচনা প্রসূত তারা আছে। তো দর্শক, এখন এটার জবাব কি দেখেন। বিএনপি 18 সালে জোট করেছিল ঐক্যফ্রন্ট, ঐক্যফ্রন্টে জামাত ইসলামীকে রাখে নাই, এটাই হচ্ছে মুনাফিকি। জামাতের সাথে আলাদাভাবে ডিল করেছিল, দ্যাটস রাইট, 22 আসন দিয়েছিল, কিন্তু ঐক্যফ্রন্টে কেন রাখেননি? এই প্রশ্নের জবাব দেন। এই প্রশ্নের জবাব বিএনপির কাছে আমরা যাই। ঐক্যফ্রন্টে কেন জামাত ছিল না? আপনাদের জোট সঙ্গী, আপনারা জোট করে রাষ্ট্র চালিয়েছেন, দীর্ঘদিনের জোট সঙ্গী। ঐক্যফ্রন্ট এমন কি যে সেখানে জামাত থাকবে না? ভারতকে খুশি করতে, এটা একটু বলে দেন। ভারতকে খুশি করতে জামাতকে এড়িয়ে চলতেন, এটা একটু বলে দেন না। এখানে জামাত, ঐক্যফ্রন্টে জামাতকে না রাখার বিষয়ে মুনাফিকি হিসাবে প্রশ্ন করেছেন। এটা তো অবশ্যই সত্য, ঐক্যফ্রন্টে ডক্টর কামালকে পীর মেনেছিলেন, ফলাফল দেখেছেন না? 5 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে 4.5 বছর একটা হরতাল অবরোধ করতে পারেনি, রাতের ভোটকে মেনে নিয়েছিলেন, কারণ আপনার সিঙ্গাপুরে বসে ভারতের মধ্যস্থতায় সমঝোতা এসেছিলেন বিএনপিকে 70 আসন দেবে, কিন্তু 70-এর শূন্যটা কেটে সম্ভবত 7 হয়ে গিয়েছিল। তো দর্শক বুঝতে পারলেন। এবার আসেন সিএসির বেঈমান। জামাত ইসলামীকে সিএসির বেঈমান বলে, এটাও জামাতের লোকজন অনেকে জানে না যে আসলে এটা কি। দর্শক, আপনাদেরকে এর একটু জবাব দেব। এরশাদের অধীনে 1986 সালের 7 মে যে নির্বাচন হয়েছিল, সে নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী সহ সমস্ত বিরোধী দল সিদ্ধান্ত নিয়েছিল যে নির্বাচন করবে না, নির্বাচন বর্জন করবে। বিষয়টা কি এরকম? হ্যাঁ, প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল যে সবাই নির্বাচন করবে আন্দোলনের অংশ হিসেবে, তারপরে সিদ্ধান্ত নিয়েছিল কেউ নির্বাচন করবে না, তারপরে সিদ্ধান্ত নিয়েছিল যে নির্বাচনে অংশগ্রহণ করবে। একটু ভালোভাবে খেয়াল করুন দর্শক, 1986 সালের সে নির্বাচনে শুধু জামাত ইসলামী না, এই তথ্য আপনাদের জানা দরকার। সিএসির বেঈমান কি শুধু জামাত ইসলামী? 79টা দল নির্বাচনে অংশগ্রহণ করে, 79টা দল, এর মানে সমস্ত বিরোধী দল সিএসি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এর মানে তাহলে শুধু বিএনপি অংশগ্রহণ করেনি, বিএনপি বাদে সবাই সিএসির বেঈমান, এই কথাটা কেন বলেন না? শুধু সিএসির বেঈমান জামাতকে কেন বলেন? 79টা দল অংশগ্রহণ করেছিল, তার মধ্যে আওয়ামী লীগ 75টা আসন পেয়েছিল, জামাত ইসলামী 10টা আসন পেয়েছিল, ন্যাপ ভাসানী 5টা, সিপিবি 5টা, মুসলিম লীগ 4টা, জাসদ, এই যে জাসদ 2 গ্রুপ, রব আর সিরাজ, তারা 4টা 3টা আসন পেয়েছিল, বাকশাল পেয়েছিল, ওয়ার্কার্স পার্টি পেয়েছিল, ন্যাপ মুজফ্ফর 2টা আসন পেয়েছিল, স্বতন্ত্র প্রার্থীরা 30টা আসন জিতেছিল। তো সিএসির বেঈমান যদি হয়ে থাকে তাহলে 79টা রাজনৈতিক দল,
তাহলে বিএনপি কি নির্বাচন না গিয়ে বড় মুন্সিয়ানার পরিচয় দিয়েছিল, ভাব নিচ্ছে না? এটা বিএনপি আর একটা অপরাজনীতি, প্রোপাগান্ডা, 2 নম্বরের রাজনীতি, ধান্দাবাজি রাজনীতি। সিএসির বেঈমান হচ্ছে বিএনপি। ভালোভাবে খেয়াল করুন দর্শক, আই রিপিট, সিএসির বেঈমান বিএনপি, জামাত ইসলামী কিংবা আওয়ামী লীগ নয়। সিএসির বেঈমান বিএনপি। কিভাবে? এক পর্যায়ে সিদ্ধান্ত হলো না, আন্দোলনের অংশ হিসেবে আমরা সবাই নির্বাচনে যাব, সবাই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে শেষ পর্যন্ত কিন্তু 79টা রাজনৈতিক দল গিয়েছে। অতএব জামাত এককভাবে এর সাথে সাথে আঘাত করে ওরকম কোনো নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেই। 86টা দল সবাই, মানে 79টা দল সবাই নির্বাচনে অংশগ্রহণ করেছে। তো বিএনপি কেন গেল না? আসলে বিএনপিও যাওয়ার কথা বলেছিল, সিদ্ধান্ত হয়েছিল যাবে সবাই, বিএনপিরও কনসেন্ট ছিল। তো পরে হঠাৎ করে বিএনপি আগে ঘোষণা দিল যে যাবে না। কারণ কি? বিএনপি জানতো যে নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে, বিএনপি জিততে পারবে না। কারণ বিএনপির হেভিওয়েট নেতারা যারা প্রার্থী হবে তারা বিভিন্ন মামলার আসামি হওয়ার কারণে বা সাজা হওয়ার কারণে তারা নির্বাচন অযোগ্য ছিল, তারা নির্বাচনে দাঁড়াতে পারছিল না। যার ফলে বিএনপির কোন হেভিওয়েট প্রার্থী ছিল না। বিএনপি ভূমিধস পরাজয় হতো, বিএনপির লজ্জা পেত। তো এই লজ্জা ঢাকতে বিএনপি কথা দিয়েছিল 80টা দলের সাথে যে আমরা নির্বাচনে যাব, শেষ পর্যন্ত বিএনপি যায়নি। তাহলে বেইমানি করেছে, 79টা দলের সাথে নির্বাচনে যাওয়ার কথা দিয়ে কথা রাখেনি বিএনপি। সিএসির বেইমান বিএনপি। আরো জোরালো ভাবে কেন সিএসির বেইমান বিএনপি? দেখেন, সিএসির ওই পার্লামেন্টে যাওয়াটা এটা সঠিক সিদ্ধান্ত ছিল এবং এটা এরশাদ বিরোধী আন্দোলনে যুগান্তকারী ভূমিকা রেখেছিল। জামাত ইসলামের 10 জন এমপি সবাই পদত্যাগ করেছিল। ওই পদত্যাগের ফলে এরশাদের পতন ত্বরান্বিত হয়। সংসদ সদস্যরা পদত্যাগ করলে সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এর মানে সংসদে গিয়ে পদত্যাগ করে এটা আন্দোলনের অংশ ছিল এবং পদত্যাগ করেছিল। আর বিএনপিও যদি যেত, বিএনপিরও যদি 20, 30, 40 জন এমপি থাকতো, তারাও যদি পদত্যাগ করতো, তাহলে এরশাদের পতন হয়তো আরো আগে হতো। এই 90, 91 পর্যন্ত অপেক্ষা করতে হতো না। অর্থাৎ সিএসির বেঈমান বিএনপি। বুঝতে পারছেন? বিএনপি নির্বাচনে যাওয়ার কথা বলে নিজেদের দুর্বলতা ঢাকতে নির্বাচনে যায়নি। 80টা রাজনৈতিক দলের সাথে কথা দিয়ে কথা রাখেনি এবং বিএনপির এই দুর্বলতার কারণে এরশাদের পতন লেট হয়েছে, নইলে আরো আগেই হয়তো পতন হতে পারতো। সিএসি 87, 88 সালে হয়ে যেতে পারতো, সেটা 90 পর্যন্ত যাওয়া লাগতো না হয়তো। সিএসির বেঈমান কারা বুঝতে পারছেন? এই যে জামাত ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান তখন সংসদীয় নেতা ছিল জামাত ইসলামের। এই যে পার্লামেন্টে নামাজ পড়ার বিরতি, এটা তখনকার সময়ে এটা অর্জন। যদিও এই অর্জন করার জন্য সংসদে যেতে হবে এটা জরুরি আমি মনে করি না, এটা অন্যবার বা অন্যভাবে করা যেত। কিন্তু মূল হচ্ছে এরশাদ পতনে সিএসি নির্বাচনে জামাত ইসলামের অংশগ্রহণ করাটা ইতিবাচক ভূমিকা রেখেছিল আন্দোলনের অংশ হিসাবে। অতএব সিএসির বেঈমান জামাত ইসলামী নয়, সিএসির বেঈমান বিএনপি। এটা মনে রাখতে হবে। বিএনপি বড় বড় ভাব নিচ্ছে যে স্বাধীনতা, জামাতকে বলছে স্বাধীনতা বিরোধী। 71-এ জামাত, আচ্ছা বিএনপি কি করেছিল? 71 সালে জামাত বিএনপি ছিল? স্বাধীনতার সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন, দ্যাটস রাইট, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু বিএনপির প্রেসিডেন্ট হিসেবে, বিএনপির নেতা হিসেবে স্বাধীনতার ঘোষণা করেছিল জিয়াউর রহমান? নেভার। একজন সেনা অফিসার হিসেবে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। তাতে বিএনপির কোন চাটের বাল? জিয়াউর রহমান কি বিএনপি নেতা হিসেবে দিয়েছিল? না, বিএনপির জন্ম ক্যান্টনমেন্ট থেকে। অতএব স্বাধীনতা যুদ্ধের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। বিএনপি এটা নিয়ে ক্রেডিটবাজি করতে পারে না, ফাজলামি এটা ভারতের ফাঁদে পড়ে এইসব চেতনাবাজি করছে বিএনপি। দর্শক, আশা করি বিএনপির অপপ্রচারের জবাব আপনারা পেয়েছেন। জনগণকে জানতে দিন, ছড়িয়ে দিন।